আজকে আমরা এসেছি উত্তরায় পাহাড়ি খাবারের নতুন একটি দোকানে। আমার পুরো নাম হচ্ছে উখাইমুন রাজা। আমি চেষ্টা করছি নামটা যেন সহজ, ইজি হয়, যেন সবার মুখে মুখে সহজে বলতে পারে। আমার কাছে আমার নামের টাইটেলটাই বেস্ট লাগছে, এই জন্য হ্যাঁ। আমি আমার নামের টাইটেলটাই দোকানের নাম রেখে দিচ্ছি। ঢাকায় একটা আমাদের যে আদিবাসীদের খাবারগুলা, হ্যাঁ। এটা ঢাকার বাসীদের সাথে মানে করানোর জন্য, পরিচয় হ্যাঁ, করানোর জন্য। পরিচয় করানোর জন্য এইটা ইচ্ছা। প্লাস আমার ফ্রেন্ড সার্কেলরা অনেকগুলো খাই, তারা আমার সাথে রাঙামাটি যায়, ওরা খেয়ে ভালো লাগে বলে ঢাকায় খোলার জন্য ওরাও আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি ঢাকায় ওপেন করার চিন্তা ভাবনা করছি। সিদল দিয়ে মরিচ। বাসায় যেরকম মরিচটা হয়, আমরা বাসায় যেরকম করি ওই টেস্টটাই লাগতেছে আমার কাছে। এটা ছিল ঢেঁড়স সেদ্ধ আর বাঁধাকপি সেদ্ধ, এটাকে একসাথে মারমা ভাষায় মনে হয় তোজা বলে, মানে সেদ্ধ শাকসবজি। কচু শাকের মধ্যে হচ্ছে টক দেয়া, যেটা আমি আমার বাড়িতে খাইছি, যে আমরা কচু শাক রান্না করলে এটার মধ্যে টক কিছু একটা দিই, সেটা তেঁতুল হোক বা রোজেলা ফল, অথবা হচ্ছে আম। এটা 2026 সালে জানুয়ারি মাসে 8 তারিখে ওপেন আমার যাত্রা শুরু। হ্যাঁ। এখন ফেব্রুয়ারি মাসে 4 তারিখ নেবে। হ্যাঁ, এখন 1 মাস পরিপূর্ণ হয় না হ্যাঁ। জবের থেকে বেরিয়ে। এখন একটা ছোট্ট বিজনেস আছে, হ্যাঁ। প্লাস এইটাও একটা পাহাড়ি মুরগি। এটা হচ্ছে যে রান্না করা পাহাড়ি মুরগি। আমার কাছে মনে হচ্ছে গ্রামে যে আমরা হচ্ছে যে কারো বাসায় গিয়ে যখন খাই, ঠিক ওই টেস্টটা ছোটবেলায় আমাকে ফিরিয়ে নিয়ে গেছে। এখন হচ্ছে এটা হাঁস। আমার একটু শক্ত মাংস পছন্দ, টু বি অনেস্ট, তো হাঁসটা হচ্ছে যে ওই রকমই অ্যান্ড খুবই মজা। আমি চেষ্টা করছি আমাদের এই রেস্টুরেন্টের মধ্যে ম্যাক্সিমাম খাবার আমাদের পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য খাবার ছাড়া বাইরের কোনো খাবার আমি অ্যালাউ করতে চাচ্ছি না। আচ্ছা। ওইখানকার যে ঐতিহ্য ওইটাই ধরে রাখার। আর এটা হচ্ছে বাঁশের ভেতর থেকে, মানে বাঁশের ভেতরে রান্না করা মুরগি। এটা আমি লাস্ট কবে খেয়েছি আমার মনে নাই, আজকে আমি অনেক বছর পর খাবো। এটার মধ্যে লবণটা সামান্য কম। ম্যাক্সিমাম মানুষ আমাকে বাধাই দিছে, সেটা আমার বাসার আব্বু বলে। হ্যাঁ। আমার যদি আমার আম্মু নেই, হ্যাঁ। আমার আব্বু উনি এটা নিয়ে কোনোদিনও মানে সাপোর্ট করে নাই, বলছে রেস্টুরেন্ট দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ। যেটা আছে সেটা দিয়ে থাকো হ্যাঁ। বা জব করো। মানে আমার আব্বু ম্যাক্সিমাম জবের দিকে আমাকে খেলছিল, যদি বা আমি হচ্ছে বাসার আমার সন্তান, মানে হ্যাঁ। জিদি, হ্যাঁ। মানে কারোর কথা শুনবো না, আমি আমার মতনই চলবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আর আমার বাসার ফ্যামিলি আঙ্কেল আন্টি যারা আছে ম্যাক্সিমাম আমাকে বাধাই দিচ্ছে। আচ্ছা। আমি তারপরে আমি এটা খুলছি, যেটা আমার ড্রিম। হ্যাঁ। আমি দরকার পড়লে রেস্টুরেন্ট ভালো হোক না হোক আপত্তি নাই, হ্যাঁ। কিন্তু ফিউচার গিয়ে আমি আফসোস করতে চাই না যে আমার স্বপ্ন ছিল আমি খুলতে পারিনি। ভাপা ইলিশ খেয়ে দেখি। অনেক সফট, অনেক নরম। তারপর হচ্ছে যে ইলিশ মাছের যে একটা গন্ধ, ওটা খুবই কড়া, যেটা আমার খুবই পছন্দ। আমার মাছের গন্ধ পছন্দ, আর ইলিশ মাছের গন্ধ তো সবারই পছন্দ। এটা শিমের বিচির সাথে চা পাতার ভর্তা, ইন্টারেস্টিং, বেশ মজা। চিংড়ি লাগছো, আমি কখনো খাই নাই। মুরগিরটা খাইছি কিন্তু চিংড়িটা খাই নাই। বেগুন ও বাইল, এটা চিংড়ি শুটকি দিয়ে রান্না করা। নাপ্পি দিছে কিনা আমি বুঝতে পারতেছি না। এটা খুবই মজা খেতে। এটা হচ্ছে জাটকা মাছের ভাজা, আমি একটু খেয়ে দেখি। তারপর সাইডের যে হচ্ছে যে সালাডটা দিয়েছে, ওটার সাথে একটু খেয়ে দেখি। খুবই 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 নাইস। সালাডটা হচ্ছে যে খুবই রিফ্রেশিং। ওয়াও। এই রেস্টুরেন্ট নিয়ে অনেক বড় স্বপ্ন। আমি এখন উত্তরায় ছোট্ট একটা আমার বাজেটের মধ্যে যতটুকু পেয়েছি এটা দিয়ে শুরু করছি। হ্যাঁ। ভবিষ্যতে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট যদি থাকে, হ্যাঁ। অবশ্যই আমি আরো মানে আমার চিন্তার মধ্যে আছে আরো 3টা ব্রাঞ্চ কোন কোন জায়গায় দিব, সেটা আমার মনের মধ্যে আছে। হ্যাঁ। আমি যদি সেই পর্যায়ে যেতে পারি, হ্যাঁ। অবশ্যই আমি ব্রাঞ্চ দিব। চিকেনের মন্ডি। আমি ঢাকায় এসে বিভিন্ন জায়গায় হচ্ছে মুন্ডি খাইছি, বেশ কয়েকটা জায়গায়। তার থেকে আমার কাছে মনে হচ্ছে এটার টেস্টটা একটু বেটার। এটা হচ্ছে চিংড়ি দিয়ে যে মুন্ডিটা, এটার বেসটা হচ্ছে একই, জাস্ট আপনার চিকেনের জায়গায় এখানে হচ্ছে চিংড়ি দেওয়া। আমি এটার সাথে একটু লেবু মিশিয়ে নিয়েছিলাম,
টেস্ট আরো মজা লাগতেছে। এটা হচ্ছে ডিমের যে মুন্ডি, এটার সাথে আমি একটু হচ্ছে যে মরিচের গুঁড়া মিশিয়ে নিয়েছি বা ফ্লেক্স, যেহেতু বেসটা সেম তো এটা একটু ঝাল লাগতেছে কারণ যেহেতু মরিচের গুঁড়া মিশিয়েছি, বাট টেস্ট ভালো। এখন আমরা খাচ্ছি দই। উনি বলে গিয়েছেন এটা নাকি দই, উনি বলছেন হচ্ছে যে চিনি দিয়ে মিক্সড করে খেতে, যেহেতু আমি চিনি খাই না তাই আমি চিনি ছাড়াই খাচ্ছি। আমি এত কিছু খাইছি, এটা খাবার মনে হচ্ছে আমি আরো খাইতে পারবো। এখন আমরা খাবো ঝিনুক পিঠা। এই পুরটা স্টিকি রাইস, কোকোনাট অ্যান্ড চিনি, যাদের মিষ্টি পছন্দ তাদের খুব 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 ভালো লাগবে। এখন আমরা খাবো দেশমা পিঠা অথবা পাটিসাপটা। আমি এর আগে খেয়েছি, এটার মধ্যে গুড় আর নারকেল দেওয়া ছিল, কিন্তু এটার মধ্যে চিনি আর নারকেল, আমার কাছে ভালোই লাগছে। এখন আমরা খাবো ভাপা পিঠা। আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে। আমার কাছে হচ্ছে আজকে এটা বেস্ট বলবো না, দইটা বেস্ট, দইটার পরে এটা আমার খেয়ে খুব ভালো লেগেছে। আমি জানি না, আপনারা যদি পাহাড়ের অথেন্টিক টেস্টটা চান তাহলে আপনারা রোয়াজাতে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ।